২৬ দিন দেশে কোনো সংবাদপত্র নেই, মানে প্রায় ১ মাস প্রকাশিত হয়নি কোনো সংবাদপত্র। কিভাবে দিন কেটেছিল সাধারণ মানুষের? বাংলাদেশেরই ঘটনা এটা। আজ থেকে ৪২ বছর আগে, সালটা ১৯৮৪। ২৬ দিন ধরে বাংলাদেশে কোনো সংবাদপত্র ছাপা হয়নি। সংবাদপত্র পাঠকদের ভোরগুলো ছিল নিস্তরঙ্গ, অনেকটাই ফাঁকা ফাঁকা। যে সময়টার কথা বলা হচ্ছে তখন ইন্টারনেট কী জিনিস মানুষ জানে না। দেশে একটাই টেলিভিশন চ্যানেল, সেটা সরকারের বিটিভি। তারা যা খবর দেয় সেটাই শুনতে হয়। দেশে ঘটে যাচ্ছে অজস্র ঘটনা, কিন্তু মানুষ জানতে পারছে না কিছুই। গোটা দেশে গুজবের রাজত্ব, লোকমুখে চলছে নানা গুজব, নানা খবর, কিন্তু সেসবের কোনো শক্তিশালী তথ্যসূত্র নেই। আজকের দিন হলে কোনো চিন্তা ছিল না। স্যাটেলাইট টিভিতে অনেক চ্যানেল, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম, তথ্য পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু ১৯৮৪ সালে বাংলাদেশে সংবাদপত্রবিহীন ২৬ দিন, কি ভয়ঙ্কর অবস্থা একবার ভাবুন তো। দেশে তখন চলছে লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন। সংবাদপত্র শিল্পের নানা সমস্যা, ওয়েস্টবোর্ড বাস্তবায়ন, সাংবাদিক ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা নিয়ে অসন্তোষ নিয়ে শুরু হয় সংবাদপত্রে অনির্দিষ্টকালের ধর্মঘট। সেই ধর্মঘটের পেছনে ছিল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন ও সংবাদপত্র কর্মচারী ফেডারেশন। ১৯৮৪ সালের ১৩ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ২৬ দিন টানা চলে সেই ধর্মঘট। পরে রাষ্ট্রীয় উদ্যোগে আলোচনার মাধ্যমে দাবি দেওয়া পূরণের আশ্বাসে সমাপ্তি ঘটে ইতিহাসের নজিরবিহীন সেই ধর্মঘটের। ৮ আগস্ট থেকে আবার প্রকাশিত হওয়া শুরু করে সব সংবাদপত্র। কিন্তু সেই ধর্মঘটে ইতিহাস থেকে হারিয়ে যায় ২৬টি দিন। ধর্মঘটের ২৬ দিন বাংলাদেশে ঘটে গিয়েছিল গোটা জাতির শোকাভিভূত হওয়ার এক ঘটনা। ১৯৮৪ সালের ৫ আগস্ট ঢাকা বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। চট্টগ্রাম থেকে উড়ে ঢাকায় অবতরণের সময় সেই উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল ৪৯ জন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা ছিল সেটি এখনো পর্যন্ত। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী বৈমানিক। বাংলাদেশের সংবাদপত্রের আর্কাইভ থেকে হারিয়ে গেছে সেই ঘটনা। ৬ আগস্ট বাংলাদেশে কোনো পত্রিকা প্রকাশিত হয়নি। এছাড়াও দেশে তখন চলছিল বন্যা পরিস্থিতি। ৫ আগস্টের বিমান দুর্ঘটনার উদ্ধার অভিযান তদারকি করার মধ্যেই আকস্মিকভাবে মৃত্যু হয়েছিল সে সময় নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের। বিমান দুর্ঘটনার ট্র্যাজেডির মধ্যেই নৌবাহিনী প্রধানের মৃত্যু ছুঁয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষকে। এগুলো ছাড়াও জাতীয় জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা হারিয়ে গেছে ইতিহাসের আর্কাইভ থেকে। ওই ২৬ দিনই বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সংবাদপত্রবিহীন সময়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানি সেনাবাহিনী গণহত্যা শুরু করলে কয়েকটি সংবাদপত্র অফিস ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে। তখন কিছুদিন পত্রিকা প্রকাশিত হয়নি। ১৯৮৪ সালের ২৬ দিনের ধর্মঘট বাদ দিলে ১৯৯০ সালে এরশাদ বিরোধী গণ আন্দোলনের সময় কিছুদিন সংবাদপত্র প্রকাশিত হয়নি। ১৯৯০ সালে গণ অভ্যুত্থানের মুখে এরশাদ জরুরি অবস্থা জারি করেছিলেন। তার প্রতিবাদে সংবাদপত্র মালিক ও সাংবাদিকেরা পত্রিকা প্রকাশ বন্ধ করে দিয়েছিলেন। এর বাইরে গত বছর ২০২৫ সালের ডিসেম্বরে দেশের শীর্ষ ২ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে মব হামলার কারণে একদিন পত্রিকা প্রকাশ বন্ধ ছিল। তবে ১৯৮৪ সালে বাংলাদেশে ২৬ দিনের ধর্মঘট পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম ধর্মঘট নয়। ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে সংবাদপত্র ধর্মঘট শুরু হয়। তখন সেখানে ১৯ মাস, নির্দিষ্ট করে বলে ৫৭০ দিন পত্রিকা প্রকাশ বন্ধ ছিল। সেটাই বিশ্ব ইতিহাসে দীর্ঘতম সংবাদপত্র ধর্মঘট। ১৯৭৮ সালে ইংল্যান্ডে বিখ্যাত সংবাদপত্র দ্য টাইমসের কর্মীরা ৩৫৭ দিন ধর্মঘট করায় ওই পত্রিকাটি প্রকাশিত হয়নি। ১৯৭৮ সালের ৩০ নভেম্বর থেকে ১৯৭৯ সালের ১২ নভেম্বর পর্যন্ত টাইমস প্রকাশিত হয়নি। প্রিন্টিং প্রেসের কর্মীদের ধর্মঘটের মুখে নিউ ইয়র্কের প্রধান ৯টি পত্রিকা ১১৪ দিন বন্ধ ছিল। ওই সময় নিউ ইয়র্ক টাইমস ও নিউ ইয়র্ক হেরাল্ড ট্রিবিউনের মতো পত্রিকাও ১১৪ দিন প্রকাশিত হয়নি। সেটা
1962-63 সালের ঘটনা। 1978 সালে আবারও প্রেসের ধর্মঘটের কারণে নিউ ইয়র্কে 88 দিন বন্ধ ছিল নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক ডেইলি নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের মতো পত্রিকা। তবে 1984 সালে বাংলাদেশের সংবাদপত্রবিহীন 26 দিন বাংলাদেশের তথ্য প্রবাহ ও সংরক্ষণে বিরাট শূন্যতা তৈরি করেছিল, যেটা আগেই বলা হয়েছে। 1984 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় উড়োজাহাজ দুর্ঘটনা সংবাদপত্রের ইতিহাস থেকে নাই হয়ে গেছে শুধু ওই ধর্মঘটের কারণেই, যা ইতিহাস সংরক্ষণে বড় এক শূন্যতা হিসেবেই থেকে যাবে চিরদিন। পৃথিবীর ইতিহাসে যতগুলো সংবাদপত্র ধর্মঘটের ঘটনা ঘটেছে সবই শহর ও অঞ্চল কেন্দ্রিক। তবে জাতীয় পর্যায়ে ধর্মঘটের ঘটনা বাংলাদেশেই ঘটেছে, যেখানে 26 দিন বন্ধ ছিল দেশের সব জাতীয় দৈনিক। সে হিসেবে জাতীয় পর্যায়ে 42 বছর আগে বাংলাদেশেই ঘটেছিল সবচেয়ে বড় সংবাদপত্র ধর্মঘট, যেখানে প্রায় 1 মাস বন্ধ ছিল সংবাদপত্র ভিত্তিক যাবতীয় তথ্য প্রবাহ।